নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পনির ভুর্জি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গ্রেট করা পনির। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সাদা তেল। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। এবার তেলের সাথে বাটার মেল্ট করে নেব। তেলের সাথে বাটার মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন গোটা জিরে। এবার গোটা জিরে 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিট তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চামচ নুন। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবার দিয়ে দেব 1 চামচ বেসন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলা এভাবে কষিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। এবার মশলার সাথে মিশিয়ে টমেটো নরম করে নেব। টমেটো মশলার সাথে মিশিয়ে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। দু থেকে 3 মিনিট মশলার সাথে ক্যাপসিকাম ভেজে নেব। দু থেকে 3 মিনিট ক্যাপসিকাম মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আমি আরো 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। দুধ গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পনির। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব। তার সাথে আরো 1/2 চামচ আমি চিনি দিয়ে দেব। এবার নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার সবকিছু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নেব পনির ভুর্জি। এই রেসিপিটি তোমরা ছানা দিয়েও তৈরি করে নিতে পারো। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।